সবকিছু ধ্বংস করে দিয়ে গণতন্ত্র হয় না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা, ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন, 1971 আওয়ামী লীগ আবশ্যিক, আপনি ঐচ্ছিক। শেখ মুজিব আবশ্যিক, আপনি ঐচ্ছিক। আপনার দল হিসাবে এক্সিস্টই করেন 1971। আওয়ামী লীগ যে দলটির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে, তবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করায় ক্ষোভে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এমন খবরে সরগরম রাজনৈতিক অঙ্গন। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। বিএনপির শীর্ষ নেতা বলেন, একটি রাজনৈতিক দলের নেতা হয়ে আরেকটি রাজনৈতিক দলকে ব্যান করাকে সমর্থন করি না। কিন্তু আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে আওয়ামী লীগ ইস্যুতে পিছিয়ে নেই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রশ্ন ছুড়ে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মব নিয়ন্ত্রণের কথা জানালেও কেন তিনি ব্যর্থ সেই প্রশ্ন তোলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে, আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে, বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে, সুপ্রিম কোর্ট রুমে মব হয়েছে। এদিকে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু বিষয়ে মুখ খুলেছেন সংসদ স্পিকার মেজর হাফিজ বীর বিক্রম। তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। অনেক আওয়ামী লীগেরও আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। বিএনপির নেতাকর্মীদেরকে অনুরোধ করব, তারা যেন আওয়ামী লীগ বা অন্য কোনো দলীয় কোন সমর্থকের সাথে যেন রূঢ় ব্যবহার না করে, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল। মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিএনপির জন্য মরণ ফাঁদ হবে। তবে বিএনপি একটা বড় ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। আওয়ামী লীগকে নিষিদ্ধের যে অধ্যাদেশটা, সেটা আইনে পরিণত করে। দেখেন, ক্ষমতায় যে চিরস্থায়ী না, সেটা তো শেখ হাসিনাই প্রমাণ করে দিয়েছেন। এছাড়া তাদের বিশ্লেষণে বলা হচ্ছে 1 বছরের মধ্যেই ফিরছে আওয়ামী লীগ। দেশের মানুষের 50% হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলোর 24 পরবর্তী সময়ে